নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। আমি এডুকেশন কাউন্সিলর রতন কুমার মণ্ডল। দেখুন, আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট কলেজ নিয়ে বহু বছর যাবৎ ডিল করে আসছি। তো অথেন্টিক নিউজ, যেটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার অফ সিটস কত, ফি স্ট্রাকচার কী, এগুলো একদম আপডেটেড আমরা রাখি এবং আপনাদের প্রকাশ করি সবসময়। সেই জায়গা থেকে আপনারা এই চ্যানেলটা, ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট কলেজ নিয়ে যারা ইন্টারেস্টেড, অবশ্যই এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখুন। কারণ প্রাইভেট কলেজের নট অনলি অথেন্টিক বাট অলসো আপডেটেড ইনফরমেশনটা পাবেন। মানে ফি স্ট্রাকচার কী ছিল 2 বছর আগে, সেরকম ধরনের আমরা বলি না। আমরা যেটা বলি সব আপডেটেড। যেমন ধরুন, এখনও ফিস ফিক্সেশন কমিটি এই বছরের ফিস ফিক্স করেনি, তবুও লাস্ট ইয়ারের ফিস কী ছিল সেটা আমরা ডিটেল ভিডিওতে, পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। এটাতে আমরা জানাচ্ছি যে এনএমসি কত সিটের ইনটেক এখনও পারমিশন দিয়েছে বিভিন্ন কলেজগুলোকে। যেমন ধরুন, এবারে কিন্তু এনএমসিতে অনেকে সিট বাড়ানোর জন্য অনেক নতুন কলেজ অ্যাপ্লিকেশনও জমা পড়েছে, যারা সিট চাইছে। তো সেক্ষেত্রে নতুন কলেজ যেগুলো আসেনি বা সিট যা বাড়েনি সেগুলো এর মধ্যে থাকছে না। লাস্ট ইয়ারের অনুযায়ী নাম্বার অফ সিট যা ছিল এবং যে সিটসটা ওরা সিট না বাড়লেও কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলে যে কটা সিট আপনারা অ্যাডমিশনের জন্য এলিজিবল থাকবেন, সেই নাম্বার অফ সিটসগুলো আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে 12টা প্রাইভেট কলেজের পারমিশন এখনও অবধি পেয়ে আছে, সেই 12টা কলেজের এক্স্যাক্ট নাম্বার অফ সিট আজকের ডেটে, যেদিন ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, সেই সংখ্যাটা কত, চলুন ডিটেল এই বিস্তারিত আমরা এই ভিডিওতে জেনে নিই। প্রথমে আসছে কেপিসি মেডিকেল কলেজ। এটা সব থেকে পুরনো প্রাইভেট মেডিকেল কলেজ আমাদের রাজ্যে, 2006 এস্টাবলিশ। নাম্বার অফ সিট কিন্তু 200। নাম্বার অফ সিট, টোটাল নাম্বার অফ সিট 200। এর মধ্যে 33% স্টেট কোটা, বাদবাকি ম্যানেজমেন্ট কোটা। তারপর সেকেন্ড আসছে আইকিউসিটি মেডিকেল কলেজ, 2013 এস্টাবলিশড। 250 সিটের পারমিশন পেয়েছে। আমরা জানি কোনো একটি কলেজ সর্বোচ্চ 250 সিটেরই পারমিশন পেতে পারে, অর্থাৎ আইকিউসিটির আর সিট বাড়ার কোনো সম্ভাবনা নেই। 250 সিটের টোটাল ইনটেক অলরেডি পেয়ে গেছে, যার 33% স্টেট কোটা, বাদবাকি ম্যানেজমেন্ট কোটা। এরপর আসছে গৌরীদেবী মেডিকেল কলেজ। গৌরীদেবী মেডিকেল কলেজ 2016 এস্টাবলিশড। মাঝখানে একটু পারমিশনের প্রবলেম হয়েছিল, তার পরবর্তীকালে কিন্তু ঠিকভাবে চলছে এবং প্রতি বছরই পারমিশন পেয়ে আসছে, যার এখন ইনটেক সংখ্যা হচ্ছে 200। অবভিয়াসলি 200-এ 33% স্টেট কোটা, বাদবাকি ম্যানেজমেন্ট কোটা। এরপর আসছি 4 নম্বরে আই কেয়ার মেডিকেল কলেজ, যেটা হলদিয়া অবস্থিত। 2011, মানে এটা সেকেন্ড ওল্ডেস্ট কলেজ বলে চলে ওয়েস্ট বেঙ্গলের, সেকেন্ড ওল্ডেস্ট প্রাইভেট কলেজ। সেখানে 150 এখন ইনটেক আছে, 150-র মধ্যে 33% স্টেট কোটা। এরপর আসছে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, যেটা খুব রিসেন্টলি, মানে 2018-তেই এস্টাবলিশ, কিন্তু খুব পপুলার, পুরনো কলেজগুলোর থেকে বেশি সুনাম অর্জন করেছে। সেক্ষেত্রে তারা এখনও অবধি কিন্তু 200, এই বছরের এখনও পারমিশন জানি না কী হবে, এখনও অবধি ওদের সিট ইনটেক 200। এরপর শ্রীরামকৃষ্ণ, আমরা সানাকা বলে শর্টে যেটা জানি, 2019-এ এস্টাবলিশ, ওদেরও কিন্তু 200 সিট ইনটেক আছে। আর শান্তিনিকেতন মেডিকেল কলেজ 2021-এ এস্টাবলিশ, তারপর থেকে ওরা আর চেষ্টাও করেনি। ওরা নতুন মেডিকেল কলেজ ত্রিপুরাতে খুলেছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সিট সংখ্যা এখনও অবধি 150-150-র মধ্যে, অর্থাৎ 50টা স্টেট কোটা যাবে আর 100টা ম্যানেজমেন্ট কোটা। এরা এনআরআই কোটায় খুব একটা অ্যাকসেপ্ট করে না, তো ফলে এইভাবে ইকুয়ালি ডিভাইড হয়ে গেছে। জেএস মেডিকেল কলেজের ক্ষেত্রে 2023-এই এস্টাবলিশ, বেশি দিন হয়নি, এই নিয়ে 3 বছর হতে চলল। ওদের কিন্তু 150 সিট ইনটেক। একটা কথা বলে রাখা দরকার, জেএস মেডিকেল কলেজ কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে নয়, জেএস ইউনিভার্সিটির সেপারেট ডিগ্রি পাবেন। আর জেএমএন মেডিকেল কলেজ নদিয়া, যেটা একসঙ্গে জেএসের সঙ্গে পারমিশন পেয়েছিল 2023 সালে, তাদের সিট ইনটেক কিন্তু 150। আর তারপর আসছে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যাদের হসপিটালটা খুব ভালো বলে আমরা জেনেছি। 2024-এ এস্টাবলিশ হওয়া সত্ত্বেও সমস্ত সিট প্রপারলি ফিল্ড আপ হয়ে গেল। 100 সিটের পারমিশন লাস্ট অবধি ওরা পেল, প্রথমে 50, পরে 50, 100। 100-র মধ্যে 33টা অবশ্যই স্টেট কোটা এবং 67 সিট ম্যানেজমেন্ট কোটা। এছাড়া লাস্ট ইয়ারে 2024-এর একদম লাস্ট রাউন্ডে যে দুটি কলেজ পারমিশন পেল, সেটা হলো জাকির হোসেন এবং ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। ইস্ট ওয়েস্ট বর্ধমানে এবং জাকির হোসেন মুর্শিদাবাদে, দুটোই 50টি করে মাত্র ইনটেক পেয়েছিল গত বছর। তো ফলে 50টার মধ্যে 17টি আমরা জানি স্টেট কোটা আর 33টি ম্যানেজমেন্ট কোটা। এই হলো টোটাল মানে সিটের স্ট্রাকচার ওয়েস্ট বেঙ্গলে অ্যাজ অন ডেট। এরপর এনএমসি যখনই সিট ইনক্রিজ করবে বা নতুন কলেজকে পারমিশন দেবে, আমরা ইনস্ট্যান্ট ভিডিও ছেড়ে আপনাদের জানাবো। এই হলো টোটাল নাম্বার অফ সিট। এই বুঝে নিয়ে আপনারা কিন্তু প্ল্যান করুন যে আপনার বাজেট বা
স্কোরে কীভাবে কী কলেজ অপ্ট করবেন কাউন্সেলিংয়ে। তাহলে আমরা দেখে নিলাম যে নাম্বার অফ সিটস কত আছে। এটা একটা সোজা ফর্মুলা আপনাদের বলে দিই যে 1/3 সিট কিন্তু স্টেট কোটার জন্য কম্পালসারি রাখতে হয়, মানে 33%, আর 67% সিট ম্যানেজমেন্ট কোটায় যায়। প্রাইভেট কলেজের এটাই সিনারিও। এবং নতুন যে স্কিম আসছে পরবর্তীকালে তাতে 50% স্টেট কোটায় দিতে বাধ্য হবে কলেজগুলি যারা পিপিপি মডেলে করবে, কিন্তু এখনও অবধি সেটা নেই। এখন যা নাম্বার অফ সিটস আমরা বললাম তার 33% হচ্ছে স্টেট কোটা, মানে 1/3 আর কি, আর বাদ বাকি সিট সমস্ত ম্যানেজমেন্ট কোটা। পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে এখনও অবধি আপডেটেড ফি স্ট্রাকচার কী আছে, অ্যাকচুয়াল কী ফিজ আপনাকে পে করতে হবে, গভর্নমেন্ট কতটা ফিজ নেওয়ার জন্য এই প্রাইভেট কলেজগুলোকে পারমিশন দিয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পরপর ডিটেল ভিডিও কিন্তু আপনার নিটের রেজাল্ট বেরোবার আগেই আপনারা বেশ নলেজেবল হয়ে পড়বেন। নমস্কার।